হাই, দিস ইজ তাহমিনা তামিলি अगेन। আজকে আমি চলে এসেছি একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। সেই ভিডিওটা হচ্ছে ভোকাবুলারি বিল্ড আপ। আমি একটা প্ল্যানে ভোকাবুলারি বিল্ড আপ করি, সেটা হচ্ছে 30 দিনের একটা প্ল্যান। তো এখানে 30 দিনের একটা প্ল্যানে আমাদের 4 সপ্তাহের একটা রুটিন হয়। সো এখানে ফার্স্ট উইকের রুটিন দেওয়া আছে। উইক 1 যেটাকে আমরা বলবো ফাউন্ডেশন অ্যান্ড ইমার্শন। উইক 1 এ আমরা কি কি করব, প্রথমেই দেখে নিব আমাদের গোলটা কি। আমাদের গোল হচ্ছে বিল্ড আ বেস of around 10 new words each day। প্রতিদিন এক মানে 10টা শব্দ, 1 থেকে 10 পর্যন্ত শব্দ আমরা শিখব। সেই 10টা শব্দ শিখে আমরা সেটাকে ইমপ্লাই করব। সপ্তাহটাকে কিভাবে ভাগ করব, ডে 1 to 5 এ 10টা শব্দ প্রতিদিন করে শিখব। প্রথমে কি করব, আইএলটিএস অথবা একাডেমিক অথবা রিলেটেড যে আপনার বিজনেস ইংলিশের রিলেটেড বা যে কোনো জায়গা থেকে আপনি পিডিএফ এ অনেক শব্দ পেয়ে যাবেন। সেই শব্দটা ডাউনলোড করে সেখান থেকে প্রথম 10টা শব্দ আপনি বেছে নেবেন। তারপরে ফাইন্ড ডেফিনেশন, ওই শব্দগুলোর ডেফিনেশন খুঁজে বের করব, তাদের সিনোনিম গুলো খুঁজে বের করব, এক্সপ্লেনেশন এক্সাম্পলস গুলো খুঁজে বের করব। অ্যাট দ্য সেম টাইম অ্যান্টোনিমস, ওদের যে রুট ওয়ার্ডস থাকে ওয়ার্ড ম্যাপিং এর, সেই সবগুলো জিনিস আমরা খুঁজে বের করব। তারপরে ডে 6 এ যেটা করব সেটা হচ্ছে রিভিউ ডে। এটাকে আমরা বলবো রিভিউ ডে। কেন? কারণ আমরা এই যে 50টা শব্দ 5 দিনে শিখেছি এবং তাদের সাথে এক্সাম্পল সেন্টেন্স শিখেছি, সিনোনিম শিখেছি, তাদের ডেফিনেশন শিখেছি, সেগুলো আমার কতটুকু মনে আছে এটাকে আমরা জাজ করব। জাজ করার জন্য আমরা প্রথমে রিভাইজ করব। তারপর হচ্ছে একটা কুইজ নিব। কুইজ আপনি আপনার কোনো ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার্সের হেল্প নিতে পারেন, এটা খুবই দরকার। ফ্ল্যাশ কার্ডস তৈরি করে আপনি নিজেও সেই পরীক্ষাটা দিতে পারেন, এটা খুবই ভালো একটা বুদ্ধি হয়। ডে 7 আমরা কি করব, ইমার্সিভ রিডিং কিরকম মনে আছে? প্রত্যেকটা শব্দ যখন আমরা শিখছিলাম তখন একটা করে এক্সাম্পল সেন্টেন্স রাখছিলাম। যখন একটা করে এক্সাম্পল সেন্টেন্স রাখবো, সেই এক্সাম্পল সেন্টেন্সগুলোকে এমনভাবে সাজাবো যেন এটা একটা ক্রনোলজিক্যাল স্টোরি তৈরি হয়ে যায়। সেই স্টোরিটা নিয়ে একটা রিডিং এর প্যারাগ্রাফ তৈরি হয়ে যাবে। 50টা ওয়ার্ডের জন্য যদি 50টা সেন্টেন্স হয়, তাহলে কিন্তু আপনার হিউজ পরিমাণে একটা অনেক বড় একটা অ্যাসে তৈরি হয়ে যায় বা একটা প্যাসেজ তৈরি হয়ে যায়। এবং সেটা একটা স্টোরি যদি হয় তাহলে আপনার মনে রাখতে অনেক বেশি সুবিধা হবে। অথবা আপনি একটা আর্টিকেল খুঁজে বের করতে পারেন, সেই আর্টিকেল থেকেও আপনি নিজেকে জাজ করে নিতে পারেন যে এই শব্দগুলো আমি শিখেছি, সেটাকে আমি এমপ্লয় করতে পারছি কি না। সো that's it viewers, and now you go to my YouTube channel, like, share and subscribe.